মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি তলানিতে ঠেকেছে। এখনও রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্বিচারে হত্যা, যৌন নির্যাতন সহ দমন পীড়ন চালিয়ে যাচ্ছে জান্তা বাহিনী এবং আরাকান আর্মি। মঙ্গলবার নতুন করে জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। দেশটির অর্থনৈতিক পরিস্থিতি এবং সাধারণ মানুষের ভোগান্তির তথ্যও তুলে ধরেছে সংস্থাটি। অবিরাম সংঘাত, সামরিক বাহিনীর সহিংসতা ও বিপর্যস্ত অর্থনীতিতে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এক প্রতিবেদনে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি নিয়ে এমন তথ্য উঠে এসেছে। 2025 সালের জুন থেকে এবছরের মে মাস পর্যন্ত মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি যাচাই বাছাইয়ের পর এসব মূল্যায়ন তুলে ধরা হয়। এ সময়ে সংঘাত, সহিংসতা ও অর্থনৈতিক বিপর্যয়ে সাধারণ মানুষের দুর্দশা আরও তীব্র আকার ধারণ করেছে। জাতিসংঘ বলছে, রাখাইন রাজ্যের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণে থাকা আরাকান আর্মি ও সামরিক বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপকভাবে পদ্ধতিগত সহিংসতা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে হত্যা, নির্যাতন, বলপূর্বক শ্রম, বিচার বহির্ভূত আটক সহ বাড়িঘর থেকে উৎখাতের মতো অপরাধও রয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রাখাইনের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের নির্বিচারে আটক, নির্যাতনে মৃত্যু ও যৌন নিপীড়নের মতো গুরুতর অপরাধে জড়িয়েছে আরাকান আর্মি। এছাড়াও অসহায় রোহিঙ্গাদের ভূমি দখল করে অন্য বাসিন্দাদের আবাসন তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। 2017 সালে গণহত্যা ও নিপীড়নের শিকার লাখো রোহিঙ্গা শরণার্থী পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। 2021 সালে সেনা অভ্যুত্থানের পরও রোহিঙ্গাদের উপর নিপীড়ন কমেনি, বরং জনগোষ্ঠীটি মিয়ানমারে এখনও পদ্ধতিগত বৈষম্যের শিকার হচ্ছে। সাজানো নির্বাচনের মাধ্যমে সাবেক জান্তা প্রধান মিয়ানমারের প্রেসিডেন্টের ক্ষমতা নিলেও দেশজুড়ে সামরিক বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। অভ্যুত্থানের 5 বছর পরও আগুন, ত্রাণ সহায়তা সীমিতকরণের মাধ্যমে ভয়ের সংস্কৃতি জারি রেখেছে আরাকান আর্মি। এই সময়ের মধ্যে নারী, শিশুসহ 8,000-এর বেশি বেসামরিক নাগরিক নিহতের তথ্য উঠে এলেও বাস্তবে এই সংখ্যা অনেক বেশি বলে জানিয়েছে জাতিসংঘ। মিয়ানমারে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 36 লাখের বেশি। জাতিসংঘের হিসেবে দেশটির 1,20 লাখের বেশি মানুষ তীব্র ক্ষুধার শিকার। ভয়াবহ অপুষ্টিতে ভুগছেন 4 লাখের বেশি মা ও শিশু। এছাড়াও অবৈধভাবে বিরল খনিজ আরোহণের কারণে অর্থনৈতিক সংকট ও খনিগুলো থেকে দূষণে গর্ভপাত, সংক্রামক রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়ছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।